বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় আপনারা এই মুহূর্তে 1000 টাকা করে পান, তাই তো? কিন্তু আগামী দিনে এই টাকাটা বাড়তে চলেছে। আজকে আমি আপনাদেরকে সুখবর দিতে চলেছি। এর আগেও আমি একাধিক ভিডিওতে বলেছিলাম যে 2026-এ বিধানসভা ভোটটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ভোটের আগে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেরও কিন্তু টাকা বাড়তে পারে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাপারে আর এই ভিডিওতে আমরা কথা বলবো না। আজকের ভিডিওটা শুধুমাত্র বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার উপরে, তো সেটা নিয়েই আমরা এই ভিডিওতে এগিয়ে যাব। আপনাদের জানিয়ে রাখি, এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতে বর্তমানে 1000 টাকা করে পাওয়া যায়, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই 1000 টাকায় আজকাল কিচ্ছুটি হয় না। এই 1000 টাকা সাধারণত জনসমীক্ষায় দেখা গেছে বৃদ্ধ মানুষ, বিধবা মানুষ, প্রতিবন্ধী মানুষ তাদের ওষুধের খরচায় বেশিরভাগটা খরচা করে থাকে। এছাড়া তাদের হাত খরচাও কিন্তু এই 1000 টাকা দিয়ে চলে থাকে। কিন্তু আজকাল জিনিসের দাম যা বেড়েছে, মুদ্রাস্ফীতি যে হারে বেড়েছে, সে হারে এখন 1000 টাকায় সেরকম কিছু হয় না বললেই চলে। তো এই টাকাটা বাড়ানোর কিন্তু একটা পরিকল্পনা চলছে। আজকের এই ভিডিওতে আমি একটা প্রতিবেদন আপনাদের সামনে দেখাবো। সেই প্রতিবেদন থেকে আপনারা অনেকটা আশ্বস্ত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন, কত টাকা বাড়বে, কবে থেকে বাড়তে পারে, কেন্দ্র কি বলছে, রাজ্য কি বলছে, সমস্ত কিছু। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এই প্রতিবেদনটি বর্তমান পত্রিকা থেকে নেওয়া হয়েছে এবং প্রথমেই বলা হচ্ছে, কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে 1,70,000 কোটি টাকা, পুরোটাই বাংলার প্রাপ্য। মানে কেন্দ্রর কাছে এখনো 1,70,000 কোটি টাকা বাংলা পায়। এখনো 100 দিনের কাজ সহ বহু প্রকল্পের টাকা ছাড়ার নামগন্ধ নেই। আপনারা জানেন, প্রচুরবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কিন্তু তোপ দেখেছেন যে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে এবং 100 দিনের কাজের টাকা রাজ্যই কিন্তু একসময় দেওয়া চালু করেছিল, কেন্দ্র কিন্তু বহুদিন বন্ধ করে দিয়েছে। অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে দায়ভার রাজ্যের কাঁধেই চাপিয়ে দিতে চলেছে মোদী সরকার। মানেটা আমরা আগে জানবো। সূত্রের খবর, বার্ধক্য ভাতা আগামী দিনে 1,500 টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে। মানে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বার্ধক্য ভাতা 1,500 টাকা করে করতে বলছে, যেটা 1000 টাকা করে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে। সেই অঙ্কটা বাড়াতে নবান্নের অসুবিধাও নেই, কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন, সেক্ষেত্রেই সাফ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এমনকি খাতায় কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে 100% কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে। সেখানেও এবার কাটছাট করার পরিকল্পনা চলছে। এই প্রকল্পে বর্তমানে 60 থেকে 79 বছরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য 200 টাকা করে পেনশন দেয় কেন্দ্র। মানে 200 টাকা কেন্দ্র দেয় আর 800 টাকা রাজ্য সরকারকে দিতে হয়, দিয়ে 1000 টাকা হয়। তো সেখানে কেন্দ্র সরকার ডিমান্ড করে যে গোটা টাকাটাই, অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আমরা দিচ্ছি নাকি। তো এখানে 80-র ঊর্ধ্বে যাদের বয়স, তাদের 500 টাকা দেয় এবং 500 টাকা রাজ্য দেয়, মানে হাফ হাফ। সেক্ষেত্রে প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে 800 ও 500 টাকা জুড়ে মোট 1000 টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার। কেন্দ্রের ভাষায় টপ আপ। এই পুরোটাই কেন্দ্রের হিসাবের বাইরে। রাজ্যের 21 লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন। উল্লেখযোগ্য বিষয় হলো, জয় বাংলা প্রকল্পের অধীনে আরো 1 কোটির বেশি প্রবীণকে 1000 টাকা করেই ভাতা দিয়ে থাকে নবান্ন। মানে 1 কোটি প্রবীণ যারা নাগরিক রয়েছে তাদেরকে ছাড়াও, মানে 1 কোটি প্রবীণ নাগরিককে আলাদাভাবে রাজ্য সরকার পুরোটাই, মানে সেখানে কেন্দ্র কোনো সহায়তা করে না, তো সেই পুরোটাই কিন্তু রাজ্য সরকার ব্যয় করছে প্রবীণ নাগরিকদের ভাতা দেওয়াতে। আর অন্যদিকে রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এটা প্রায় 20 কোটির কাছাকাছি রয়েছে সংখ্যাটা। তো তাদেরকে কিন্তু মানে প্রায় 1 কোটির বেশি প্রবীণকে 1000 টাকা করে ভাতা দিচ্ছে মমতার সরকার, এটা আলাদাভাবে দিচ্ছে। সেখানে কেন্দ্র কিন্তু কোনো সহায়তা করছে না। আর যে অংশে কেন্দ্র সহায়তা করছে সেটা আলাদা, সেটা সেই অংশটাতে কেন্দ্র সহায়তা করছে এবং রাজ্যও সহায়তা করছে, সেই সংখ্যাটা কিন্তু আলাদা। সব মিলিয়ে এই খাতে 12,000 কোটি টাকা খরচ হয় রাজ্যের, মানে কেন্দ্রের সেখানে ভর্তুকি দিতে এবং রাজ্যের নিজের দিক থেকে দিতে, সমস্ত কিছু ব্যয় করে আর কি রাজ্য সরকারের 12,000 কোটি টাকা প্রতি বছর খরচা হয়। এখন কেন্দ্র যে সুরে কথা বলছে তাতে এনএসপিও আর সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না, বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে। অর্থাৎ
এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে। রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অন্তত সেই কথাই বলছে। কেন্দ্র সাফ জানাচ্ছে, এতদিন বার্ধক্য ভাতার খাতে যে 200 ও 500 টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো, অর্থাৎ কেন্দ্র যে টাকাটা দিত 200 এবং 500, 80 বছরের নিচে 200 টাকা ভর্তুকি দিত এবং 80 বছরের উপরে 500 টাকা দিত, তো তা বাড়িয়ে 600 টাকা করবে তারা। কিন্তু আগামী ষষ্ঠদশ অর্থ কমিশনের সময়কালে এনএসপি প্রকল্পের জন্য এরও পুরো টাকা মোদী সরকার দেবে না। 60% অর্থাৎ 360 টাকা দেবে কেন্দ্র, বাকিটা দিতে হবে রাজ্যকেই। উপরন্তু নিজের অংশের টপ আপও বাড়াতে হবে বাংলাকে, কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই 1500-এ পৌঁছাবে না। মন্ত্রক সূত্রে খবর, রাজ্যগুলি কত করে টপ আপ দেওয়া উচিত সেই বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র। সেই বৈঠকেই এই গড় ভাতা অন্তত 1500 টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তোড়জোড় চলছে। এখানেই প্রশ্ন তুলেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তার কথায় রাজ্য কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওড়াকে। এর থেকেই পরিষ্কার দেশে এক নায়কতন্ত্র চলছে। মানে এই মুহূর্তে কেন্দ্র সরকার তাদের যে 200 এবং 500 টাকা, সেখান থেকে একটু টাকাটা বাড়িয়ে 600 টাকা করতে চাইছে এবং ওইদিকে 200 টাকার বাড়িয়ে একটু 300 সামথিং করতে চাইছে, এবং রাজ্যকে বলছে বাকি টাকাটা তোমরা দিয়ে 1500 টাকা করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় দেওয়ার ব্যবস্থা করো। তো আগামী দিনে রাজ্য এবং কেন্দ্র মিলে কিভাবে এই টাকাটা বাড়ায়, অর্থাৎ 1000-এর বদলে 1500 টাকা করে, সেটা দেখার রয়েছে। কারণ এতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার রয়েছে। তো আগামী দিনে নিশ্চয়ই, যখন কথাটা উঠেছে, কেন্দ্র সরকার যখন চাপ দিচ্ছে, আগামী দিনে নিশ্চয়ই আপনাদেরকে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে 1000 টাকার বদলে, মানে 500 টাকা করে আপনাদের বাড়বে। এটা অত্যন্ত একটা খুশির খবর আপনাদের জন্য। 1000-এর বদলে 1500 টাকা করে পাওয়া যাবে, অনেকটাই হেল্প হবে আপনাদের। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, এবং আজকের যে ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যে তথ্যটা আপনাদের দিলাম, এটা আপনাদের মনটাকে অনেক ভালো করবে। আপনাদের অনেক কিছু নতুনত্ব জানতে আপনারা পেরেছেন বলে আমি মনে করব, আপনাদের জন্য একটা সুসংবাদ বলে আমি মনে করব। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এই রকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।